ওসমান হাদির অবস্থা খুব একটা ভালো নয়, বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। ঠিক এরকমটাই জানাচ্ছে আমার দেশ পত্রিকা। সর্বশেষ অবস্থা এখান থেকে আমরা জানতে পারবো এখন মূলত ওসমান হাদি কেমন আছেন। আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে, হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। মূল খবরে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড আজ রোববার এ বিষয়ে বৈঠক করে। বৈঠকে হাদিকে বিদেশে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বোর্ডের সব সদস্য বৈঠকে ছিলেন। রোগীর কেস সামারি প্রস্তুত করে এরই মধ্যে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনও কোনো দেশ চূড়ান্ত হয়নি। চিকিৎসকরা জানান, হাদিকে বিদেশে নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দুটি বিষয়ের উপর। এক, বিদেশি কোনো হাসপাতাল তার কেস গ্রহণ করে কি না। দুই, রোগীকে নিরাপদে বিদেশে নেওয়ার মতো শারীরিক স্থিতিশীল স্টেবল অবস্থা তৈরি হয় কি না। এ দুটি বিষয়ে নিশ্চিত হওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাদির শারীরিক অবস্থা এখনও ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। পরিস্থিতি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক হলেও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের অবস্থা অত্যন্ত খারাপ পাওয়া গেছে বলে জানান চিকিৎসকেরা। ব্রেনে ব্যাপক ইডেমা, পানি জমা রয়েছে, যার ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটে ফোটা, রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। ক্লিনিক্যাল পর্যবেক্ষণেও অবস্থার কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। চিকিৎসকদের মতে ব্রেন স্টমের ইনজুরি এখনও গুরুতর পর্যায়ে রয়েছে। অপারেশন করা পাশ দিয়ে মস্তিষ্ক কিছুটা বাইরের দিকে চাপ দিচ্ছে। বর্তমানে হাদির সবচেয়ে বড় জটিলতা মস্তিষ্ক সংক্রান্ত সমস্যাই বলে জানান তারা। ফুসফুসের অবস্থা তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনও লাইফ সাপোর্টে রয়েছেন এবং যন্ত্রের সহায়তায় শ্বাস প্রশ্বাস চলছে, তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। চিকিৎসকদের হিসেবে প্রতিদিন প্রায় 4 লিটার ইউরিন আউটপুট হচ্ছে এবং সে অনুযায়ী শরীরের ফ্লুইড ব্যালেন্স বজায় রাখা হচ্ছে। এছাড়া অতিরিক্ত রক্ত জমাট বাঁধার জটিলতা, ডিসোমেডিটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন ডিআইসি এর অবস্থাও আগের মতো রয়েছে। নতুন কোনো সংকট তৈরি হয়নি বলেও জানান চিকিৎসকেরা। তো এই হচ্ছে মূলত ওসমান হাদির সর্বশেষ অবস্থা। এখন তাকে বিদেশে নেওয়া না নেওয়া সব কিছুই নির্ভর করছে তার সর্বশেষ স্টেবল পরিস্থিতির উপরে। কি মনে হয় ভিউয়ার্স, ওসমান হাদির এই মুহূর্তে আসলে তার চিকিৎসাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, অথবা এই বিষয়ে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।